ভয় পাস না শয়তান, তুই এত সহজে মরবি না। আর এমনিতেও আমি ওই পেস্ট্রিতে শুধু ঘুমের ওষুধই মিশিয়েছিলাম। আর তোর না এত সহজে মরে যাওয়া উচিত হবে না। খুব শখ তোর, তাই না? মেয়েদের সঙ্গে খেলা করার, তাদের হাতের পুতুল বানানো। আর আমি তোকে বলেছিলাম না যে নেহার মতো এই পৃথিবীতে আর একজনও নেই। কাছে এসো, আমায় ভালোবাসো, ভালোবেসে আমায় বুকে টানো, কানে কানে বলে দাও আমায় তুমি কতটা চাও, বলে দাও, বলো না। কি করছো নেহা? ভালোবাসছি তোমার স্পর্শের, তোমার ভালোবাসার জন্য অধীরভাবে অপেক্ষা। এটা কি ভালোবাসার সময়? ভালোবাসার কোনো সময় হয় না, এটা তো মনের ব্যাপার। যখনই মন চায় তখনই পরোয়ানা দিয়ে দেয়। আর আজ তো শুধু তোমার সঙ্গে থাকার জেদ আমার। ভালোবাসার বৃষ্টিতে এই মনের ভেজার জন্য আর তর সইছে না। অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে। কবির, তুমি আগে কত রোম্যান্টিক ছিলে। অফিস যেতেই হবে কি? আমার না আজ খুব মন চাইছে। অনেক দায়িত্ব আছে, আর টাকাও তো কামাতে হবে। হ্যাঁ হ্যাঁ, রোজগারটাই তোমার দায়িত্ব। আমি তো দায়িত্বের মধ্যে পড়ি না। আরে তুমিও তো আমার দায়িত্ব। আর তোমার এই বন্ধ ফোন, এটারও অনলাইন রিপেয়ারিং আমি বুক করে দিয়েছি। আজ সন্ধ্যের মধ্যে রিপেয়ার হয়ে যাবে। আচ্ছা, আর আমাকে রিপেয়ার কে করবে? তার জন্য আমি আছি তো। আর আমি তো অফিস থেকে ছুটির জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। যেটা 4 মাস ধরে পেন্ডিংই আছে। আচ্ছা, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। বাই। আরে কবির, কবির আমার কথাটা শোনো না। কবির, হ্যাঁ আপনি কে? হ্যালো ম্যাম, আই এম অর্জুন ফ্রম ফিক্সড মোবাইল। কবির স্যার আমাদের কল সেন্টারে কল করেছিলেন মোবাইল রিপেয়ারিংয়ের জন্য। হ্যাঁ আসুন না, ভেতরে আসুন। থ্যাংক ইউ। আসুন, বসুন। ওকে। জল খাবেন? নো ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ফোনটা আমি আনছি। এই যে এটা, আপনি এটা চেক করুন, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে ম্যাম। আমার স্বপ্ন পূরণ হবে, উড়ব আমি আকাশে, ভালোবাসার গন্ধ তাই ভেসে আসে বাতাসে, লা 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 লা। আমার স্বপ্ন পূরণ হবে, উড়ব আমি আকাশে, ভালোবাসার গন্ধ তাই ভেসে আসে বাতাসে।
হয়ে গেছে? জাস্ট 5 মিনিট ম্যাডাম। এই নিন। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি হলো। হ্যাঁ, কিন্তু ম্যাম এটাকে না আপনি উল্টো করে রাখবেন, আসলে স্ক্রিনটা ফিক্সড হয়েছে না সেই জন্য। ওকে। অ্যান্ড এই রাবার ব্যান্ডটা আপনি না 2-1 ঘন্টা পরেই খুলবেন। এই এটা আমার নাম্বার, আপনি আমাকে কল করে নেবেন, আমি বলে দেবো যে কখন খুলতে হবে। আমি আপনাকে কি করে কল করব? আমার ফোন তো এখন বন্ধ, আর আমার হাজবেন্ড সন্ধ্যাবেলায় আসবেন। ও, তাহলে ঠিক আছে ম্যাম, আমি 1-2 ঘন্টার মধ্যে চলে আসছি, আর এসে আপনার ফোনটা রিচেক করে নেব, তারপর আবার আগের মতো হয়ে যাবে। ওকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখন আসি তাহলে। আরে, কিন্তু আপনার পেমেন্ট? সেটা আপনি অনলাইনে করে দেবেন। ওকে, ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে। বাই বাই। কাছে এসো, আমায় ভালোবাসো, ভালোবেসে আমায় কাছে টানো, কানে কানে বলে দাও আমায় তুমি কতটা চাও, বলো না বলো। হায়, তোমার ওই লাল ঠোঁট, হরিণের মতো চোখ, আমার জন্য, শুধু আমার জন্য। আরে আপনি হ্যালো। আসুন। হ্যাঁ ম্যাম, আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না, আপনি তো বলেছিলেন 1-2 ঘন্টার মধ্যে আসবেন। দিন, মোবাইলটা চেক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই ইন। এটা ওকে, এভরিথিং ইজ ওকে নাও। ঠিক আছে, এই নিন ম্যাম, আপনার ফোন একদম পারফেক্ট হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক গড আমার ফোনটা অন হয়েছে। ইয়া, আরে, এই ভিডিওটা কোত্থেকে এলো? কেমন লাগলো ভিডিওটা? এই কাজটা তোমার? হ্যাঁ, এটা আমার ট্যালেন্ট, বুঝলেন? আরো কিছু দেখতে চান আপনি? এক্ষুনি ডিলিট করছি। এই ভিডিওটা ডিলিট করে কি লাভ? একটা কপি তো এই ফোনটাতেও আছে। এখন থেকে আমি প্রতিদিন আসব, না কোনো সীমা, না কোনো বন্ধন, আর না তো কোনো লিমিটেশন। আমি যেরকম বলবো তোমাকে সেরকমই করতে হবে। না, সেরকম কিছুই হবে না। এরকমই হবে, প্রতিদিন হবে। ব্যাপারটা হচ্ছে যে তুমি শর্ত রাখার পজিশনে নেই, বুঝলে? তোমার একটা না, আর এই ভিডিওটা ভাইরাল। না, কালকে দেখা হবে। ফোন এখন ঠিকঠাক চলছে? হ্যাঁ। যাক, ভালো হয়েছে। ফোনের ঝামেলাটা তো মিটলো। হ্যাঁ। টেকনোলজির সুবিধা দেখলে বাড়িতে বসে সব ঠিক। হ্যাঁ, ঠিক বলেছ। কি হয়েছে? সব ঠিক আছে তো? না, কিছু না, একটু ক্লান্ত লাগছে। শরীর ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে একটু বিশ্রাম করো না গিয়ে। দেখো, এত স্ট্রেস নিও না তুমি।
আর সামনের সপ্তাহের মধ্যে আমার ছুটিও স্যাংশন হয়ে যাবে। তারপরে আমরা কোথাও যাবো বাইরে ঘুরতে। দেখো, তুমি খুশি থাকো, বাকি সব কিছু আমি দেখে নিচ্ছি। খাবার খাও। যদি সত্যি এতটা সহজ হতো। হ্যালো বিউটিফুল। অর্জুন, আমার এইসব ঠিক লাগছে না। ও আরে তোমরা মেয়েরাও না সত্যি অদ্ভুত হও। যখন তোমাদের ইচ্ছে করে তখন সবকিছু করো, আর যখন আমাদের পুরুষ মানুষদের ইচ্ছে করে তখন এটা ঠিক নয়। হ্যাঁ অর্জুন, এইসব কতদিন চলবে? যতক্ষণ না আমার মন ভরছে আর আমি পরের শিকার না পাচ্ছি ততক্ষণ। এটা পড়ে দেখাও তুমি আমাকে। এখন? তাহলে আর কখন? আরে সোনা আমার, কোথায় যাচ্ছ? এখানেই পাল্টে ফেলো। আরে আমার কাছে লজ্জা পাচ্ছ কেন? এখানে? চলো আমি পড়িয়ে দিচ্ছি। না না, আমি নিজেই পড়ে নেব। এই তো দারুণ ব্যাপার। আমার না তোমার মতো পড়াশুনো জানা আর আন্ডারস্ট্যান্ডিং মেয়েদের খুব পছন্দ। এটা আন্ডারস্ট্যান্ড নয়, বাধ্য হয়ে করছি আমি। তোমাদের মতো শিক্ষিতদের না এটাই প্রবলেম। মুডের সাড়ে সর্বনাশ করা না তোমরা খুব ভালো করেই জানো, বুঝলে? আমাদের গরিবদের তো কোনো ভ্যালুই নেই। আমাদের ইমোশন কি ইমোশন হয় না নাকি? হ্যাঁ অর্জুন, আমার তোমাকে অনেক বড় সাইকো মনে হচ্ছে। সাইকো নই, সাইকোর বাবা আমি, সাইকোপ্যাথ। পেপার তো নিশ্চয়ই পড়ো তুমি। গত 2 মাস ধরে আমার নামেই লেখা হচ্ছে। প্রায় 8 থেকে 10টা মেয়ে আমার জন্য সুসাইড করে নিয়েছে। এবার ওদেরকে কে বলেছিল সবাইকে আমার ব্যাপারে গিয়ে বলার জন্য? আরে বাবা, আমি তো ওদেরকে ছেড়ে দিয়েছিলাম অন্য শিকার পাওয়ার সাথে সাথে। কিন্তু এই যে আত্মসম্মান ব্যাপারটা রয়েছে না, এটা তোমাদের মেয়েদের গলা থেকে নিচে নামতে চায় না। আর দোষ আমাদেরকে দাও তোমরা যে আমরা সাইকোপ্যাথ। তুমি যদি চাও তাহলে তুমিও সেটাই করতে পারো। যাও গিয়ে সুসাইড করে নাও, না হলে সহ্য করো আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি ছেড়ে দেব অন্য শিকার পাওয়ার সাথে সাথে। আমি তোমার গন্ধ শুঁকতে চাই, তোমাকে অনুভব করতে চাই। তোমাকে ছুঁতে চাই আমি। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বলছি ছাড়ো, ছাড়ো আমাকে। নেহা ঘুমিয়ে পড়েছে?
আমাকে ছাড়া কি করে ঘুমোচ্ছ? বিয়ের আগে তো তুমি আমাকে ছাড়া ঘুমোতে না। মনে হচ্ছে তুমি আজকে আমাকে ঘুমোতে দেবে না। একদম না। আজ আমি এমন করব যে তুমি ছটফট করবে আর আমার ভালোবাসার বৃষ্টি তোমার উপর ঝরে পড়বে। নেহা, নেহা এই টাইটা কেমন লাগছে? নেহা, হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম এই নতুন টাইটা কেমন লাগছে? ভালো লাগছে, আর এই শার্টটা? খুব ভালো। ভালো? কি হয়েছে বলো তো তোমার? কেমন অন্যমনস্ক লাগছে তোমায়? কিছু না, আমি তো তোমার কথাই শুনছি। আমার কথা শুনছো? তখন থেকে কথা বলে যাচ্ছি আমি। ঠিক আছে, কোনো ব্যাপার না। সন্ধেয় দেখা হচ্ছে, নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ওহো সোনা আমার, আজকে তো তোমার মুডটা অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে মজাটা শুধুমাত্র আমি একা নই, তুমিও আস্তে আস্তে পেতে শুরু করেছো। হ্যাঁ, আমি অনেক ভেবেছি, হুম। তারপর আমি বুঝতে পেরেছি যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই কেঁদে কেটে কি লাভ। আচ্ছা, আজ তো দারুণ মজা হবে। ইস, এই ভালোবাসাটা আমি আগে যদি পেতাম তাহলে আমি শিকারী হতাম না। হতেই পারে না, হ্যাঁ, কারণ নেহা এই পৃথিবীতে আর একটাও নেই। ওহো, সাইকো তো এবার আমার তোমাকে মনে হচ্ছে। যাক, ভালোই হলো, দুজন পাগল পাগলের মতো ভালোবাসবো। তুমি কি বোরিং। সত্যি? হ্যাঁ, মেয়েদের বয়ফ্রেন্ডরা তাদের জন্য কেক আনে, চকলেট আনে, আইসক্রিম আনে, পেস্ট্রিও আনে, কিন্তু তুমি আমার জন্য কিছুই আনোনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি, এক্ষুনি আনছি। হায়, এবার তো আমার প্রাণও যদি চলে যায় কোনো কষ্ট থাকবে না। মরবে তোমার শত্রু। হুম। এই নাও, পেস্ট্রি খাও।
ভয় পাস না শয়তান, তুই এত সহজে মরবি না। আর এমনিতেও আমি ওই পেস্ট্রিতে শুধু ঘুমের ওষুধই মিশিয়েছিলাম। আর তোর না এত সহজে মরে যাওয়া উচিত হবে না। খুব শখ তোর, তাই না? মেয়েদের সঙ্গে খেলা করার, তাদের হাতের পুতুল বানানো। আর আমি তোকে বলেছিলাম না যে নেহার মতো এই পৃথিবীতে আর একজনও নেই। কবির, তুমি? হ্যাঁ, কবির, নেহা তোমার কিচ্ছু বলার দরকার নেই, আমি সব কিছু শুনেছি। এ তোমাকে ব্ল্যাকমেল করছিল, তাই না? আমি ওর ছোট ছোট টুকরো করে কুকুরদের খাইয়ে দেব। না নেহা, ভালো হয়েছে আমি সময় মতো চলে এসেছি, না হলে এই শয়তানটার চক্করে আমি তোমাকেও হারিয়ে ফেলতাম। এর শয়তানি পুরো পৃথিবীর দেখাটা প্রয়োজন, যাতে ও আর কোনো নেহাকে শিকার না বানাতে পারে। একে ভয় পেলে চলবে না, আমাদের ওর মুখোমুখি হতে হবে আর নিজেদের স্ত্রীকে সাপোর্ট করতে হবে। আমাকে ধরে তো ফেলেছো তোমরা দুজন, কিন্তু প্রমাণটা কি করবে? হ্যাঁ, এই সমাজ আজও একজন মহিলাকেই দোষারোপ করে। এই বাড়িতে আমি আগেই দুটো ক্যামেরা ফিট করে রেখেছি, তোর সব প্রমাণ এই ফোনের মধ্যেই আছে। এবার তোর ব্যবস্থা তো পুলিশই করবে। চল।